This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বারুইপুরে গৃহ শিক্ষক। নির্যাতন প্রথমে এবং নির্যাতনের পর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ। সোনারপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ছাত্রকে একসময় টিউশন পড়াতেন অভিযুক্ত শিক্ষক সুমন দাস। ফোন করে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। সুইসাইড করার নামে ব্ল্যাকমেইল করে ছাত্রকে নিজের বাড়িতেও ডাকে ওই শিক্ষক। আর এরপরে ধর্ষণের অভিযোগ, ছবি তুলে রেখে ব্ল্যাকমেইলের অভিযোগ। বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত গৃহ শিক্ষক। আমার ফেসবুক অ্যাকাউন্ট দুজনের নামে খোলা ছিল, সেটাই হচ্ছে আমি বন্ধ করে নিয়ে বলে আমার নামে ফেক একটা ফের ধস NH10 29 মাইল ও গেলখোলার মধ্যে জাতীয় সড়কে ধস। আপাতত রাস্তা বন্ধ রয়েছে, অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, চলছে রাস্তা পরিষ্কারের কাজ। আবারও ধস NH10 29 মাইল ও গেলখোলার মধ্যে জাতীয় সড়কে ধস। আপাতত রাস্তা বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তবে সেই ধস পরিষ্কারের কাজ চলছে, রাস্তা পরিষ্কারের কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। আবারও NH10 সেখানে বিপর্যয়, ধস। দুর্যোগ কেটেছে, কিন্তু দুর্ভোগ না, এখনো পুরোপুরি কাটেনি। আর এর মাঝেই উকি দিচ্ছে দুর্নীতি, নদী চুরি, চর চুরি। প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মানুষ এখন নিজেই চ্যালেঞ্জের মুখে। প্রশ্ন উঠছে, এতদিন তাহলে কেউ কি কিছুই দেখেননি? দুর্যোগ রাজ্য রাজনীতিকে উত্তরমুখী করেছে। দুর্ভোগে থাকা জনতার মুখে হাসি ফুটবে তো? রোদ ঝলমলে আকাশ, বৃষ্টি আর নেই, কিন্তু এই ছবিগুলো জানান দিচ্ছে ছন্দে ফিরতে উত্তরবঙ্গকে আরও কিছুটা সময় দিতে হবে। কিন্তু এবার যে ভুলগুলো হয়েছে সেগুলো শোধরাবে কি? ভুল থেকে শিক্ষা নেবে উত্তরবঙ্গ? দুধিয়া থেকে কিছুটা ওপরে উঠলে ছোট্ট গ্রাম ডাম্পিটার, পাশ দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী। নদীর পার থেকে নদীর মাঝের চর, হোমস্টে, হোটেল, ছোট ছোট ঘর, না কোনো কমতি নেই। সোজা কথায় প্রকৃতিকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার ফলটাও মিলেছে হাতে নাতে। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন কারো চোখ যায়নি ওই দিকে? এই দৃশ্য যখন আমরা দেখাচ্ছি, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এসব যে হচ্ছে তা দেখার এবং রোধ করার ব্যবস্থা কেন কার্যকর করা হচ্ছে না? কেন নদী দখল হচ্ছে? কেন নদীর চরে এভাবে কটেজ তৈরি হচ্ছে? নদীর মাঝখানে কেন ঘর তৈরি হচ্ছে? কিভাবে, কারা অনুমতি দিচ্ছেন, কিভাবে দিনের পর দিন তা চলছে? রাজ্য রাজনীতি এখন উত্তরমুখী। শিলিগুড়ি থেকে ফিরে বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আবার যাবেন। আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি। সোমবার মুখ্যমন্ত্রী ফের যাচ্ছেন পাহাড়ে। দার্জিলিং থেকে উদ্ধার কাজে নজর রাখবেন মুখ্যমন্ত্রী। নিজেই ত্রাণ নিয়ে যাবেন মিরিকে, পুরস্কৃত করবেন প্রাণে ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের। যদিও মুখ্যমন্ত্রী ফের পাহাড় সফরকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি যাবেন, ওনার দিন শুরু হবে 12টার সময়, দিন শেষ হবে 4টের সময়। চকলেট বিতরণ করবেন, দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেও বিরোধী দলনেতাও ফের পাহাড়মুখী। আগামী মঙ্গলবার ও বুধবার তিনি উত্তরে যাচ্ছেন। উত্তরে রাজ্য রাজনীতির মেগা ডুয়েল, তবে শুধু দুই ফুল নয়, সিপিএমও উত্তর খোঁজার চেষ্টায়। মানুষের অসহায়তা ক্ষোভে পরিণত হচ্ছে। যেখানটা একটু কাছাকাছি, যেখানে গাড়ি যাবে ওই অতদূর পর্যন্ত প্রশাসন যাচ্ছে। পুরী আটকাতে পারেনি, বিপর্যয় আটকাতে পারেনি, মোকাবিলা করতে পারছে না, মানুষের পাশে দাঁড়াতে পারছে না। সামনেই ভোট, বিজেপি উত্তরবঙ্গে নিজেদের শক্ত মাটি ধরে রাখতে মরিয়া, আর তৃণমূল মরিয়া পদ্মের শক্ত মাটি নরম করতে। নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বামেরাও। সব মিলিয়ে উত্তরে উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।